জোটবদলের প্রায় 2 সপ্তাহ পর বিহারে আজ নীতিশ কুমারের শক্তি পরীক্ষা। আজ বিহার বিধানসভায় আস্থা ভোট, বিধানসভার স্পিকারের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব আনবে জেডিইউ বিজেপি জোট। তেজস্বীর বাড়ির সামনে আরজেডি কংগ্রেস সমর্থকদের জমায়েত। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। জয়ন্তদা, আমরা দেখলাম যে মহাগঠবন্ধন ছেড়ে গত 28শে জানুয়ারি তিনি এনডিএ জোটে যান এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির তরফে যে দাবি করা হচ্ছে যে নীতিশ কুমারের জয়ের ব্যাপারে কোনো রকম কোনো সংশয় নেই। হ্যাঁ, জয়ের ব্যাপারে আপাত দৃষ্টিতে কোনো সংশয়ের কারণ নেই, কারণ 243 আসনের এই বিহার বিধানসভায় 122 হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে 122, অর্থাৎ সেটাকেই বলা হয় ম্যাজিক সংখ্যা। তো সেই 122-এর জায়গায় 128 এনডিএর যে জোট, অর্থাৎ বিজেপি জেডিইউ, বিজেপির 78, জেডিইউ 45, হাম সেকুলার যেটা দল আছে জিতেন রমন মাঝি তার 4 ও ইন্ডিপেন্ডেন্ট 1, এই সব মিলিয়ে 128 সংখ্যাটা। তবে একটা দিক থেকে ঠিক যে এই মেজরিটির দিক থেকে, সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে 122 আর 128-এর মধ্যে তফাৎ কিন্তু 6টা, অর্থাৎ এই 6টা আসন এদিক ওদিক হয়ে গেলে পুরো অঙ্কটাই আবার ঘুরে যেতে পারে। সুতরাং একটা স্নায়ুর চাপ যে একেবারে নেই নীতিশ সরকারের ওপর বা নীতিশ কুমারের ওপর, সেটা বলা যাবে না। উল্টো দিকে সেই কারণেই যে আরজেডি যেখানে দেখেছি তাদের সর্বাধিক, এই বিহার বিধানসভায় সর্বাধিক বিধায়ক রয়েছে আরজেডি, তাদের রয়েছে 79 জন, আর উল্টো দিকে বিজেপি রয়েছে 78 জন। তো আরজেডি এবং কংগ্রেস এর 19, সিপিআইএম এর লিবারেশনের 12, এছাড়া সিপিআই সিপিএম মিলিয়ে আরো 5টা, সব মিলিয়ে তাদের 115 জন বিধায়ক। কিন্তু আরজেডি কোনো রকম ঝুঁকি দিচ্ছে চাইছে না, কারণ যেহেতু বললাম ওই যে পুরো ফারাকটা মাত্র 6 ভোটে, সুতরাং আরজেডি থেকে কিছু ভাঙাতে পারে বিজেপির এই খেলাটা বহু পুরনো খেলা। বিজেপি নানান কৌশলে বিরোধীদের ভাঙিয়ে দল ভারী করে, সেই কারণে তারা করেছে কি, তাদের সমস্ত বিধায়কদেরকে তেজস্বী যাদব প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তার বাড়িতে এ করে রেখেছেন, আশ্রয় দিয়ে রেখেছেন। কিন্তু ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে গতকাল রাতে, সেটা হচ্ছে নীতিশ কুমারের 2 জন বিধায়ক নীতিশ কুমার রাত্রেবেলা যখন সেই জায়গায় বিহারে আজকের আস্থা ভোটে কোনো নাটকীয় পরিস্থিতি তৈরি হয় কিনা সেদিকে নজর থাকবে। ধন্যবাদ।